প্রথম আলো ওয়াজ তাদের প্রধান শিরোনাম করেছে ৭০% মামলার তদন্তে অগ্রগতি। প্রতিবেদন দিতে ৪ চ্যালেঞ্জ। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে মামলা হয়েছে ১৬০১টি। এর মধ্যে হত্যা মামলা ৬৩৭টি। জুলাইয়ে ১০টির বেশি মামলায় অভিযোগপত্র দেওয়া হতে পারে। ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্টের হতাহতের ঘটনায় মামলা বেশি। পদ্ধতিগত জটিলতা ও ঘটনার পরিষ্কার চিত্র না থাকায় ৩০% মামলার তদন্তে অগ্রগতি নেই। গেজেটে ৮৪৪ জন শহীদের নাম, সব ঘটনায় মামলা হয়নি। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম সাফ-অনূর্ধ্ব ২০ নারী দল, সাগরিকার হ্যাট্রিকে বড় জয় শুরু বাংলাদেশের। দৈনিক ইত্তেফাক আজ তাদের প্রধান শিরোনাম করেছে এসএসসির ফল বিপর্যয়, গণিতে ভরাডুবির নেপথ্যে অদক্ষ শিক্ষক। ৮৭ ভাগেরই গণিতে স্নাতক ডিগ্রি নেই। এতে বলা হয়েছে দক্ষ শিক্ষকের ঘাটতি, মানসম্পন্ন পাঠদানের অভাব এবং শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা না পাওয়ার বিষয়টি সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে নতুন করে স্পষ্ট হয়েছে। এবার ১১ বোর্ডে মোট ৬,৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ১/৩ শিক্ষার্থীর ভরাডুবি হয়েছে গণিতে। গত ফেব্রুয়ারিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে রামদাহাতে অংশ নিয়ে আলোচিত সেই যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যার বিষয়ে ইত্তেফাক আরেকটি শিরোনাম করেছে। সেখানে বলা হয়েছে খুলনায় সেই যুবদল নেতাকে গুলি ও পায়ের রক কেটে হত্যা। দৈনিক যুগান্তর আজ তাদের প্রধান শিরোনাম করেছে না ভোট সহ বড় সংস্কার, নির্বাচন কমিশনের আরপিও সংশোধনীর খসড়া। এতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পর চূড়ান্ত। এই পদ্ধতি চালু হলে বিনা ভোটে সংসদ সদস্য হওয়ার পথ বন্ধ। ভোটের সহায়তা নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ হলে প্রাধান্য পাবে ইসি। সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন এ বিষয়ে তার দ্বিতীয় শিরোনাম করেছে। এতে বলা হয়েছে নেপথ্যে বিএনপি নেতা ইসহাকের চাঁদার লোভ। খুনি চক্রের ৪ জন গ্রেফতার, ২ জন রিমান্ডে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিএনপির হাইকমান্ডের আহ্বান। কালের কণ্ঠ আজ তাদের প্রধান শিরোনাম করেছে ভর্তিযুদ্ধ এবার আরও তীব্র, খালি থাকবে ১৪.৫ লাখ আসন। এসএসসি পরীক্ষার পর একাদশে ভর্তি নিয়ে এই শিরোনামে আরও বলা হয়েছে নির্দিষ্ট ৩ শতাধিক কলেজ ঘিরে হবে ভর্তিযুদ্ধ। লাখ লাখ আসন খালি থাকলেও মানসম্পন্ন কলেজের সংকট। জিপিএ ৫ পেয়েও পছন্দের কলেজে ভর্তির সুযোগ নেই। সারা দেশে মোট কলেজ ৯,৩১৪টি। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু। মোট আসন সংখ্যা ২৭,৬৮,৩৪২টি। চার্জ পরিচালিত রাজধানীর 4টি কলেজে এবারও ভর্তি পরীক্ষা। এবার পাশ করেছে ১৩,০৩,৪২৬ জন। মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কালের কণ্ঠ তাদের দ্বিতীয় শিরোনাম করেছে। এতে বিএনপির মহাসচিব প্রবৃত্তি দিয়ে বলা হয়েছে এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইনশৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ। আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। এতে আরও বলা হয়েছে ঢাবি, বুয়েট ও জগন্নাথ ক্যাম্পাসে রাতে একাধিক বিক্ষোভ মিছিল। তারেক রহমানের নির্দেশে ৫ নেতা আজীবন বহিষ্কার। মির্জা ফখরুলের প্রতিবাদ ও শোক। ২ মামলায় আসামি মহিন ও রবিন রিমান্ডে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে রামদাহাতে আলোচনায় এসে দুর্বৃত্তের গুলিতে খুন, বাড়ির সামনে ৯ গুলির পর রক কেটে মৃত্যু নিশ্চিত। খুলনা যশোর মহাসড়ক অবরোধ বিএনপি নেতাকর্মীদের। সমকালের দ্বিতীয় শিরোনাম প্রধান উপদেষ্টা নিয়োগে 2 প্রস্তাব। এতে বলা হয়েছে উচ্চকক্ষের ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন করা হবে। বিচার বিভাগকে দূরে রাখা হবে, আপত্তি নেই বিএনপি। বিচার বিভাগকে চাইলেও নতুন প্রস্তাব দেবে জামায়াত। এনসিপির প্রস্তাব সর্বদলীয় কমিটির মাধ্যমে।